এবার নজর রাখবো পুরুলিয়ার দিকে এবং সেখানে ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছে। বিক্ষোভ করেছেন স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীরা। তাদের যেমনটা অভিযোগ, এখানে ফোরেদের সঙ্গে দুর্নীতি করা হচ্ছে এবং ফোরেদের তাদের সঙ্গে নিয়ে দুর্নীতি করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধেই তারা বিক্ষোভ দেখান। পুরুলিয়ার চরগালি গ্রামের ঘটনা, ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি। পুরুলিয়ার চরগালি গ্রামের ঘটনা, বিক্ষোভ তৃণমূল নেতা সহ গ্রামবাসীদের। ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তির ঘটনা, বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের। পুরুলিয়ার চরগালি গ্রামের ঘটনা, ঘটনাস্থলে আসে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, এই মুহূর্তে কি তুমি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলে যে তখনো পর্যন্ত কিন্তু ধান কেনা শুরু হয়নি, এখনো পর্যন্ত কি শুরু হয়েছে সেই ধান ক্রয়? ধান যে এখানে ক্রয় করা হবে সেই দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, তবে সেটা খুব শীঘ্রই চালু হবে বলে জানানো গেছে। যেহেতু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখে তারপরে জনপ্রতিনিধিদের সাথে কথা বলে তারপরেই এই প্রক্রিয়া শুরু হবে। তোমায় বলি, তুমি জানো যে ধান কেনার যে প্রক্রিয়া শুরু করেছে রাজ্য খাদ্য দপ্তর, সেখানে গতকাল এই 2 নম্বর ব্লকের চরগালি গ্রামে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয়। সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তারপরেই সেখানে আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। তারপরেই ঘটনাস্থলে আধিকারিকরা গেলে তারপরে পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং তারপরে যখন রাতের বেলায় যখন আবার পুনরায় ধান কেনা শুরু হয়, সেখানে আধিকারিকদেরকে মারধর করা হয়। তারপরেই ধান কেনা বন্ধ রয়েছে। তবে তুমি জানো যে স্থানীয় যারা রয়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা অন্য যারা গ্রামবাসী যারা রয়েছে, তাদের অভিযোগ যে এই আধিকারিকরা ফোরেদের কাছ থেকে এই ধান সংগ্রহ করছিল, ফলে তাতেই প্রতিবাদ করা হয়েছে। এবং তারপরে তাদের আরেকটা অভিযোগ রয়েছে, যেমন তোমায় বলি যে তাদেরকে কোনোভাবে এই যে ধান কেনার প্রক্রিয়া সেখানে তাদেরকে যুক্ত করা হয়নি, এই একটা ক্ষোভ রয়েছে। তারই প্রতিবাদে তাদের ঝামেলা এবং তারপরেই এই মারধরের ঘটনা। একেবারেই তপন, অর্থাৎ এখনো পর্যন্ত ধান ক্রয় শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ব্যবস্থা শুরু হবে এমনটাই জানা গেছে প্রশাসন সূত্রে। ধন্যবাদ তোমাকে তপন।